নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম তাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নতুন ধরনের পিঠা রেসিপি। তালের পিঠা খেতে ভীষণ মজা, কোনো রকম ঝামেলা ছাড়া সহজ উপায়ে তৈরি করা যাবে। আমি এখানে পাকা তাল নিলাম, আর তালের খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। এখন যেহেতু তালের সিজন চলছে, আপনারা চাইলে কিন্তু কম সময়ে ঝামেলা ছাড়া এই ধরনের পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আর আবারও বলছি, তালের পিঠা খেতে ভীষণ মজা, একবারে সহজ পদ্ধতিতে ট্রাই করতে পারেন। এবার তালের রসটা বের করার জন্য এখানে আমি একটা ঝুড়ি ব্যবহার করলাম। আপনারা প্লাস্টিকের ঝুড়িগুলো ব্যবহার করে তালের রসটা খুব সহজেই বের করতে পারেন। আর এখন যেটা করতে হবে, একটা কড়াইয়ে আমি এখানে হাফ লিটার দুধ ব্যবহার করলাম। দুধটা ভালোভাবে জ্বালিয়ে একটু ঘন করে নিতে হবে। এরপরে মিষ্টির জন্য 1 চামচ চিনি ব্যবহার করব। আপনারা কম বেশি করে ব্যবহার করতে পারেন। তাল যদি অনেকখানি মিষ্টি থাকে সেক্ষেত্রে চিনি দেওয়ার দরকার হবে না। ফ্লেভারের জন্য কয়েকটা মশলা ব্যবহার করলাম। এবার দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। দুধটা আমি ভালোভাবে ফুটিয়ে নিলাম। এবার তুলে রেখে দিতে হবে। এদিকে একটা কড়াইয়ে তালের রসটা আমি দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে রেখে দিলাম, এটা আমি পরে কাজে ব্যবহার করব। এবার যেটা করতে হবে, এই তালের রসটা ভালোভাবে কিন্তু একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নিতে হবে। আর দুধের সাথে তালের রস যদি কাঁচা অবস্থায় ব্যবহার করেন সেক্ষেত্রে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তালের রসটা আমি কিছু সময় এভাবে নেড়ে চেড়ে নিলাম এবং ফুটিয়ে নিলাম। এখন যে দুধটা আমি আগে থেকে জাল দিয়ে রেখে দিলাম সেটা ব্যবহার করব। আমি সম্পূর্ণ দুধটা ব্যবহার করলাম। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিতে হবে। আর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। ভালোভাবে বলক এসেছে, দেখতে পাচ্ছেন। এখন যেটা করতে হবে, এখানে আমি কিছুটা পরিমাণে চালের গুঁড়ো ব্যবহার করব। আপনাদের কাছে যদি চালের গুঁড়োটা না থাকে সেক্ষেত্রে আটা ময়দা দিয়েও কিন্তু এই পিঠাটা আপনারা তৈরি করে নিতে পারেন। এখানে আমি প্রায় 200 গ্রামের মতো চালের গুঁড়ো ব্যবহার করলাম। এটা শুকনো চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো। খুব ভালোভাবে এবার মিশিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এখন আমি একটা পাত্রে ঢেলে নিলাম। আর চালের গুঁড়োর ডো গরম অবস্থায় কিন্তু ভালোভাবে মথে নিতে হয়। আমি একটা স্টিলের গ্লাসের সাহায্যে খুব ভালোভাবে আগে কিছুটা পরিমাণে মথে নিব। এই চালের গুঁড়োর ডোগুলো গরম অবস্থায় কিন্তু ভালোভাবে মথে না নিলে পরবর্তী ঠান্ডা হয়ে গেলে এগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই একটু গরম অবস্থায় ভালোভাবে মথে নিলে একবারে সফট একটা ডো তৈরি হয়ে যাবে। আমি এবার ডোটাকে একটু খুব ভালোভাবে মথে নিব। আর ডোটা কিন্তু একবারে সফটভাবে তৈরি করে নিতে হবে, তাহলে পিঠার ডিজাইনটা তৈরি করতে সুবিধা হবে। ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম। এবার পিঠার জন্য পুরটা রেডি করতে হবে। আর এখানে পুর হিসাবে ব্যবহার করব নারকেল এবং গুড়। এই নারকেল গুড় পুরটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে, যেহেতু তালের পিঠা। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো পুরো ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এখানে কিছুটা পরিমাণে নারকেল কোরানো দিয়ে দিব। আর খুব ভালোভাবে নেড়ে চেড়ে শুকনো শুকনো করে পুরটা আমি তৈরি করে নেব। নারকেলের পুরটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম, একবারে শুকনো শুকনো করে তৈরি করে নিলাম। এবার আপনাদের পিঠার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ছোট্ট লিচি কেটে আবারও কিন্তু সামান্য পরিমাণে মথে নিলাম। আর ছোট ছোট লিচি করে এবার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো আপনারা চাইলে একটু বড় সাইজ করে তৈরি করে নিতে পারেন। আমি কিন্তু মাঝারি সাইজ করে তৈরি করে নেব। প্রথমে আমি একটু গোল করে তৈরি করে নিলাম। এবার মাঝখানে একটু চওড়া করার পরে পুর ব্যবহার করতে হবে। আর এই পিঠায় কিন্তু অতিরিক্ত পুর ব্যবহার করা যাবে না।
সাধারণভাবে পুর ব্যবহার করতে হবে, নাহলে পরবর্তী ফেটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। পিঠার মাঝখানে পুর ব্যবহার করে ভালোভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে, আর হাতে চাপ দিয়ে দিয়ে এভাবে কিন্তু লম্বা করে তৈরি করে নিতে হবে। তবে আলতোভাবে এই কাজটা করতে হবে, নাহলে ভাজার ক্ষেত্রে পুরটা কিন্তু বাইরে চলে আসবে। আর আমি হাতের সাহায্যে একটু লম্বা করে তৈরি করে নিলাম। একটা পিঠা আমি তৈরি করে নিলাম, সেমভাবে আরেকটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো তৈরি করতে গেলে কোনো রকম ঝামেলা মনে হবে না, একবারে সহজ উপায়ে তৈরি করতে পারবেন। তবে পিঠাগুলো মোটা করবেন না, একটু পাতলা করার চেষ্টা করবেন। আর পাতলা করলে ভাজার ক্ষেত্রে সুবিধা হবে এবং খেতেও ভালো লাগবে। পিঠাটার দুপাশে একটু চিকন থাকবে আর মাঝখানে একটু মোটা থাকবে, তাহলে কিন্তু ডিজাইনটা ফুটে উঠবে। এখন আমি বাকি ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ছোট্ট লিচি কেটে নিলাম, আর আবারও কিন্তু বেলে নিতে হবে। একবারে পাতলা করে বেলে নিতে হবে, আর বেলার সুবিধার্থে আমি একটু সামান্য আটা ব্যবহার করলাম। বেলে নেওয়ার পরে এবার ছোট্ট কুকি কাটা দিয়ে কেটে নিতে হবে। আর একবারে কিন্তু পাতলা করে বেলে নিতে হবে, পাতলা ছাড়া এই ডিজাইনটা ভালো আসবে না। এখন এই ছোট্ট লিচিগুলো আবারও কিন্তু আমি পাতা শেপে কেটে নিব। একবারে ছোট্ট করে কেটে নিতে হবে, হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। আমি কয়েকটা কেটে নিলাম। এবার যেটা করতে হবে, এখানে আমি আগে থেকে একটু আটার পেস্ট তৈরি করে রেখেছি। আর অবশ্যই কিন্তু আটার পেস্ট লাগবে, আটার পেস্ট ছাড়া এগুলো কিন্তু ভাজার ক্ষেত্রে খুলে আসবে। অবশ্যই আটা অথবা ময়দার সামান্য পরিমাণে পেস্ট লাগিয়ে এভাবে কিন্তু পাতাগুলো বসাতে হবে। আর এভাবে বসালে সুন্দর একটা শেপ আসবে, দেখতেও ভালো লাগবে। একটা পিঠায় আমি পাতাগুলো ভালোভাবে বসালাম, আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে একটা ডিজাইন হয়ে গেল। এবার একটা কাঠি দিয়ে হালকা চাপ দিয়ে সামান্য একটু ডিজাইন তৈরি করে নেব। আর এখন আপনাদের বাকি ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন একবারে সাধারণ পিঠা, তবে সামান্য একটু ডিজাইন তৈরি করলে একবারেই অসাধারণ একটা পিঠার ডিজাইন হয়ে যায়। আর দেখতেও কিন্তু অপূর্ব হয়। ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে জানি না, তবে আপনাদের যদি পছন্দ হয়ে থাকে এই ডিজাইনের পিঠা সহজেই কিন্তু তৈরি করে নিতে পারেন। এবার আমি বাকি ডিজাইনটা একটা শন দিয়ে তৈরি করে নেব। এই ডোগুলো একটু নরম হয়ে থাকে, যেহেতু তাল দিয়ে তৈরি করা হয়েছে, তাই এই যে শনের ডিজাইনগুলো একটু সাবধানে করতে হবে, না হলে ভেঙে যাবে। আর যখন পিঠাগুলো ভেজে নেওয়া হবে তখন আর ভেঙে যাওয়ার ভয় থাকবে না। তবে আপনারা চাইলে এই পিঠাগুলো কিন্তু ভাপিয়েও খেতে পারেন। ভাপিয়েও খেতে ভীষণ সুস্বাদু হবে। আর যারা তেল পছন্দ করেন বা মুখরোচক পছন্দ করেন তারা কিন্তু ভেজে খেতে পারেন। পিঠার ডিজাইনটা আমি দেখিয়ে দিলাম, আর দেখতেই পাচ্ছেন কতটা সহজভাবে পিঠার ডিজাইনটা তৈরি করা যায়, দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। সেমভাবে আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদের দুইটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম, আর হয়তোবা দেখেই বুঝতে পেরেছেন কতটা সুন্দর হয়েছে। সেমভাবে অনেক কয়েকটা তৈরি করা হয়েছে, একবার দেখিয়ে দিচ্ছি। আমি অনেক কয়েকটাই তৈরি করে নিলাম, তবে এখান থেকে কিছুটা পিঠা আমি আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। বাকি কয়েকটা সংরক্ষণ করে রেখে দিব। আপনারা চাইলে যে কোনো বক্সে ভরিয়ে নর্মাল ফ্রিজে 4 থেকে 5 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। যখন খেতে ইচ্ছে করবে তেলে ভেজে খেতে পারেন। এখন আপনাদের কয়েকটা পিঠা আমি ভেজে দেখিয়ে দিচ্ছি।
এই পিঠাগুলো তেলে দেওয়ার সাথে বেশি নাড়াচাড়া করবেন না। যখন দেখবেন একপাশে একটু হয়ে গেছে তখন কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর চেষ্টা করবেন একটু ডুবো তেলে ভেজে নেওয়ার, তাহলে কিন্তু মুসমুসে হবে, খেতে ভালো লাগবে। আর ওই যে বললাম, আপনারা যদি তেল পছন্দ না করেন সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো ভাপিয়ে খেতে পারেন। পিঠাগুলো আমি একটু সময় নিয়ে একবারে মুচমুচে করে ভেজে নিলাম, আর কালারটাও ভালো এসেছে, দেখতে পারছেন। তবে তাল যেহেতু দেওয়া রয়েছে, হাই হিটে কিন্তু ভাজতে গেলে পিঠার কালারটা থাকবে না, পুড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তাই পিঠাগুলো ভাজার ক্ষেত্রে একটু কম আঁচে ভেজে নিতে হবে, আর এরকম সুন্দর একটা তাহলে কালার আসবে। পিঠাগুলো কিন্তু হয়ে গেছে, এবার তুলে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এই তালের পিঠাগুলো একবারে আমি মুচমুচে করে ভেজে নিলাম। তবে এই রকম মুচমুচে ভাজলে আপনারা চাইলে কিন্তু এই পিঠাগুলো এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। ওই যে বললাম, পিঠাটা কিন্তু মোটা করে তৈরি করা যাবে না, একটু পাতলা করে তৈরি করতে হবে, তাহলে কিন্তু এরকম করে মুচমুচে ভাজলে আপনারা এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। তাছাড়া পিঠাটা যদি পাতলা হয় না, খেতেও খুব ভালো লাগে। আর আমি আপনাদের কয়েকটা ভেজে দেখিয়ে দিলাম, এবার আপনাদের দুইটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দেব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে, তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন। পিঠাটা দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে, আর এরকম ধরনের মুচমুচে পিঠা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর ভিতরে পুরে ভরা, উপরে কিন্তু মুচমুচে। আমি আবারও বলছি, খেতে খুব ভালো লাগবে, অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। সেমভাবে আমি আরেকটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কিছুই বলার থাকে না, তবে আবারও বলবো, অবশ্যই তাল থাকলে এই ধরনের পিঠাগুলো খুব সহজেই একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন। আজ তাহলে এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। নমস্কার।